আসসালামু আলাইকুম, আমি ফারহানা আক্তার, নার্সিং ইনস্ট্রাক্টর, ট্রমা নার্সিং কলেজ। আজকে আমি ফান্ডামেন্টালস অফ নার্সিং এর একটি প্র্যাকটিক্যাল ক্লাস নিব। আজকের টপিক হচ্ছে বডি টেম্পারেচার মেজারমেন্ট। আচ্ছা, গত ক্লাসে আমরা ভাইটাল সাইন সম্পর্কে জেনেছিলাম। আচ্ছা, ভাইটাল সাইনের মধ্যে কি কি পড়েছিলাম? আচ্ছা, আজকে আমরা জানবো বডি টেম্পারেচার সম্পর্কে। আচ্ছা, প্রথমে আসি, টেম্পারেচারটা কি? টেম্পারেচার হচ্ছে দ্য ডিগ্রি অফ হটনেস অ্যান্ড কোল্ডনেস অফ এনিথিং, অর্থাৎ কোনো বস্তু, কোনো পদার্থ বা পরিবেশের যে তাপমাত্রাটা, মানে যে মাত্রাটা, সেটাই হচ্ছে টেম্পারেচার। আচ্ছা, আর বডি টেম্পারেচার তাহলে কি? দ্য ডিগ্রি অফ হটনেস অ্যান্ড কোল্ডনেস অফ এনিথিং না, এটা হচ্ছে অফ দ্য বডি, অর্থাৎ আমার বডিটা কতটুকু গরম বা ঠান্ডা আছে তার যে মাত্রাটা, সেটাই হচ্ছে বডি টেম্পারেচার। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি নর্মাল বডি টেম্পারেচার সম্পর্কে জানতে। নর্মাল বডি টেম্পারেচার কত? 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। অবশ্যই একক মনে রাখতে হবে, ঠিক আছে? আর এভারেজে কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে ফারেনহাইটেরটা। আর সেলসিয়াসে কত? 36 ডিগ্রি সেলসিয়াস থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। এভারেজে 37 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমাদের নর্মাল রেঞ্জ। আচ্ছা, টেম্পারেচারের একক কি তাহলে আমরা পেলাম? কয়টা? দুইটা। একটা হচ্ছে ডিগ্রি অফ ফারেনহাইট আর একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি কোন কোন সাইটে আমরা টেম্পারেচার মেজার করতে পারি। কোন কোন সাইটে? মাউথ অথবা ওরাল ক্যাভিটি, আন্ডার দ্য টাং, আমরা জিহ্বার নিচে যে চেকটা করি। ঠিক আছে? এটার নর্মাল রেঞ্জ হচ্ছে 96.8 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে? এরপর আছে দা এক্সিলারি, অর্থাৎ বগলে। বগলে আমরা চেক করে থাকি। এছাড়াও আছে কি? দা রেকটাল। আচ্ছা, বগলের ক্ষেত্রে কি হয়? আমাদের ওরালের তুলনায় এক কম থাকে, মানে মাত্রাটা এক কম থাকে, আর রেকটালের ক্ষেত্রে এক বেশি থাকে। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আমরা কানে, এয়ার অথবা টেম্পানিক মেমব্রেনে, তারপরে তোমার কি বলে স্কিন অথবা ফরহেড, এসব জায়গায়ও টেম্পারেচার মেজার করে থাকি। এখন আমরা আসি টেম্পারেচার কি মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার। আচ্ছা, থার্মোমিটারের টাইপস গুলো সম্পর্কে জানবো। কি কি থার্মোমিটার? প্রথমে হচ্ছে ক্লিনিক্যাল অথবা মার্কারি থার্মোমিটার, তারপরে কি ডিজিটাল থার্মোমিটার, এরপরে টিম্প্যানিক থার্মোমিটার আছে, এছাড়াও ইনফ্রারেড থার্মোমিটার আছে। ঠিক আছে? আর নর্মাল টেম্পারেচার, আমাদের টেম্পারেচারের ভেতরেও দুইটা ভাগ আছে। একটা হচ্ছে কোর টেম্পারেচার, আরেকটা হচ্ছে কি সেল অথবা স্কিন টেম্পারেচার। কোর টেম্পারেচারটা কি? কোর টেম্পারেচারটা হচ্ছে আমাদের স্থির থাকে, অর্থাৎ বডির ভিতরের যে তাপমাত্রাটা, এটা হচ্ছে আমাদের কোর টেম্পারেচার। আর সেল টেম্পারেচার যেটা, সেটা হচ্ছে পরিবর্তনশীল। ধর আমি এখন যদি কোনো এসি রুমে থাকি, সেক্ষেত্রে আমার শরীরটা একটু ঠান্ডা থাকবে না, আর যদি নন এসি রুমে যাই, সেক্ষেত্রে আমার কি শরীরটা একটু এসি রুমের তুলনায় একটু গরম থাকবে না। এটাই মানে স্কিনটা পরিবর্তনশীল তাপমাত্রাটা। ঠিক আছে? তাহলে আমরা জ্বর মাপার জন্য কোনটা মেজার করি? কোর টেম্পারেচার যেটা। আচ্ছা, এখন আসি আমরা কোন কোন ক্ষেত্রে তাপমাত্রা মেজার করতে পারবো না। ওরালের ক্ষেত্রে তোমার যদি পেশেন্টের কি হয়, মুখে কোনো ঘা অথবা কি কোনো অস্ত্রোপচার, বা বাচ্চাদের ক্ষেত্রে কি করব না, মুখে আমরা মেজার করব না। সেক্ষেত্রে বাচ্চারা কি করতে পারে? কামড়ে দিতে পারে। কোনো অজ্ঞান ব্যক্তির ক্ষেত্রে মুখে চেক করব না। আচ্ছা, যদি পেশেন্টের অক্সিজেন মাস্ক থাকে, সেক্ষেত্রেও আমরা মুখে চেক করব না। অন্যান্য আরো পদ্ধতি আছে। অ্যাক্সিলারিতে কোন কোন ক্ষেত্রে ইউজ করব না? অ্যাক্সিলারির ক্ষেত্রে যদি কোনো ক্ষত থাকে অথবা কি কোনো ইনফেকশন বলো, বা কোনো ধরনের, হ্যাঁ, এরকম কোনো পজিশনে থাকলে আমরা ওইখানে টেম্পারেচার চেক করব না। এছাড়া কি আছে আরো? রেকটালের ক্ষেত্রে কি ব্লিডিং হতে পারে, ডায়রিয়া হতে পারে, এইসব সময় আমরা স্কিপ করে যাব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি টেম্পারেচার চেক করার জন্য কি কি উপাদান লাগবে আমাদের।